সপ্তদীপার কবিতা। নমস্কার, আমি খুব ছোট্ট একটি আবৃত্তি করব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা, শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি, মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। নমস্কার। দারুণ, সপ্তদীপা চক্রবর্তী। আমরা এবারে কাব্যতৃষার কবিতা শুনি। সপ্তদীপাকে আমি মঞ্চে আরেকবার চাইবই মঞ্চে আসার জন্য। সপ্তদীপা চক্রবর্তী, একটি স্মারক সম্মান আমরা তাকে তুলে দিতে চাই। এবং মাননীয় শ্রী সত্যজিৎ দাস, আপনাকেও আমরা মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়, বিশিষ্ট তবলা বাদক, রিদিম আর্টিস্ট, আমরা তাকেই মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়, আমরা মঞ্চে আসার আমন্ত্রণ।